হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাইল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে, যেই কারণে আমি আজকে আমার বাপের বাড়ি এসেছি। হ্যাঁ, তো আমার বাপের বাড়ির পাড়াতে একটা শীতলা মায়ের মন্দির আছে। সেই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। হ্যাঁ, আমার কাছে তো অন্তত জাগ্রত, কারণ আমি যা যা চেয়েছি এই মায়ের কাছে আমি সব পেয়েছি। তো শীতলা মায়ের মন্দিরটা সত্যি আমার কাছে, শীতলা মাটা খুবই জাগ্রত। তো আমি ওই জন্য আজকে দণ্ডি কাটবো আর পুজো দেবো, ওই কারণে একসাথে আমি চলে এসেছি। এই কারণে আমার বাপের বাড়িতে, সেটা তোমাদের জানাইনি, আজকে জানিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ডালা নেওয়ার পর্ব চলছিল, মানে ডালা দিতে হবে আগে। তা এটা তখন 10টা বেজে গেছিলো। তো 10টার সময় আমি গেছিলাম মন্দিরে গিয়ে আমি ডালা দিচ্ছিলাম আর কি, ডালা ওটা জমা দিচ্ছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি দণ্ডি কাটবো, পুজো করবো, উপোস করবো, কিন্তু পারছিলাম না, অনেক অনেক জিনিসে বাধা পড়ে যাচ্ছিলো। কিন্তু ফাইনালি আজকে আমি কাটবো, বা আজকে এই পুজোতে আমি অঞ্জলি দেবো। আমার আজকে খুবই মনের ইচ্ছা ছিল। তো মায়ের মূর্তিটাও দেখো আনা হয়ে গেছে। তো মায়ের মূর্তিটা অনেক সকালই এনে রেখেছে ওরা, আমাদের পাড়ার সামনে থেকেই গেছিলো, আমাদের বাড়ির সামনে থেকে দেখেছিলাম। তো এই দেখতে পাচ্ছ কত সুন্দর মূর্তিটা লাগছে। আর সত্যি এই মাটা ভীষণ জাগ্রত মা, আমি যা চেয়েছি তাই। আর এই যে চলে এসেছে আমাদের এখন দণ্ডি কাটার পর্ব চলে এসেছে। তো এই যে স্নান করে উঠছি, পুকুর দিয়ে অনেকে কাটছে, এখানে আমিও কাটছিলাম। আর আমার মেয়েকে একটু শুয়ে দিচ্ছিল আমার কোলে। তো আমার বোন ক্যামেরাটা ভালোভাবে হয়তো ধরতে পারিনি, সেইভাবে যাই হোক একটু ম্যানেজ করিনি, অসুবিধা নেই। তো এখানে আমার দণ্ডি কাটার পর্ব চলছিল, আর এখানে আমি না অনেকে কাটছিল। তো আমার মেয়েকে একটু একটু করে বসিয়ে দিচ্ছিল ওর পাপা, যে যাতে বসিয়ে দেয়, অনেকে প্রণাম করে। তো ও শুয়ে দিচ্ছিলো, শুয়ে না, ও বসিয়ে দিচ্ছিল। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে এই দণ্ডিটা কাটবো। তো ফাইনালি আজকে কাটতে পেরে আমি সত্যি খুব ভালো লাগছে আমার। আর তারপরে কি অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, অঞ্জলি দিয়ে আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ভালো করে স্নান ধান করে আবার মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে এখানে তখন আরতি হচ্ছিলো, মানে সব আরতি, মানে পুজোটা আর কি কমপ্লিট হচ্ছিলো, আরতিগুলো নেওয়া হচ্ছিলো। তারপর অনেক কিছু। তো এখানে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ দাঁড়িয়েছে, তোমাদের দাদা সুন্দর। আর এখানে অনেক লোকজন ছিল, কিন্তু এইবারে না দেখছি অনেকই কম লোক, কিন্তু জানি না কেন। অন্য বারে মানে আমার যখন বিয়ে হয়নি তখন আমি যখন কেটেছিলাম, মানে তখনও দেখেছিলাম কত লোকজন ভর্তি ছিল। আর এই যে দেখতে পাচ্ছ মানে একটা বোন, আর বোনের একটা কোলে, আমার পাশেই একটা বোন আছে, মানে বাড়ির পাশেই। তো সেই বোনের কোলে আমার মেয়ে বসেছিল, দাঁড়িয়ে মানে খেলা করছিল ওর সাথে। তো আমিও বলেছিলাম একটু ধর। তো ও দেখতে পাচ্ছ আমার সাথে খেলা করছে আর হাসছে। তো আমার পেছনে আমার বোন দাঁড়িয়ে রয়েছে। আর আমি আর একদিন পরেই চলে যাব। তো মনটাও একটু খারাপ লাগছে, তো এতদিন বাপের বাড়ি থেকে, হ্যাঁ মানে 1 মাস প্রায় থেকে আমি চলে যাব। তো আমার ভীষণ সত্যি এটা খুব কষ্ট হচ্ছে। আর কি করব, তা যেতে তো হবেই না, থাকার জন্য তো আসেনি। তো তারপরে আমরা কি করলাম যে বিকেলবেলা কি করব। তো বিকেলবেলা আমরা 4জনে মিলে বেরিয়ে পড়লাম রাম মন্দিরে। হ্যাঁ, আমাদের এখানেও একটা খুব বড় জাগ্রত একটা রাম মন্দির আছে। তো রাম মন্দিরটা মানে অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল, মানে আমার সব থেকে লোকনাথ মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল। লোকনাথ মন্দিরে যেতে পারিনি, হ্যাঁ, কারণ টাইমের অভাবে। কিন্তু ফাইনালি রাম মন্দিরে আসতে পেরেছি। আর এখানে দেখছো পাশে বসে আমার বোন, আর সামনে আর কি বসে আমার বোন আর আমার মেয়ে না অটোতে উঠেছিল, মানে টোটোতে উঠেছিল এর আগেও, কিন্তু ও তো তখন অনেক ছোটো ছিল, বুঝতেও পারিনি। তো ফাইনালি আজকেরও এতটা বড় হয়ে যাওয়ার পর টোটোতে বসে আছে, তো ওর খুব ভালোই লাগছিলো, যে ভাবছিল কোথার থেকে আর কোন গাড়িতে বসছি আমি যাচ্ছি। ওর বেশ দেখতে সুন্দর লাগছিলো। আর দেখতে দেখতে কথা বলতে দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি আমাদের রাম মন্দির। এই দেখো রাম মন্দিরের বজরংবলীটা কত বড়, কত লম্বা, দেখতে পেয়েছো? এত ভালো লাগছে। আর সত্যি মানে এতটা কলকাতায় ভীষণ গরম পড়ে গেছে, আর আমার তো ভীষণ মানে খারাপ লাগছে, গরম লাগছিলো। কিন্তু এই যে টোটো করে যে যাচ্ছিলাম না, এই হাওয়াটা পেয়ে এতটা ভালো লাগছিলো। এই যে ফাইনালি আমরা চলে এসেছি রাম মন্দিরে। তো রাম মন্দিরে এসে সবার ফার্স্ট এখানে একটা পাখি, মানে কি পাখি, বদ্রি পাখি বলে এটাকে। তো এই বদ্রি পাখি আমার মেয়ে দেখতে খুব ভালোবাসে। আমার বাবাও এই পাখিটা বাড়িতে পোষে। তো আমার বাবাও এই পোষে বলে আমার মেয়েও খুব ভালোবাসে, দেখছিল। আর এখানে বজরংবলীর একটা মূর্তিও কত সুন্দর। এর আগেও আমি এসেছি এই মন্দিরে, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করিনি এর আগে। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আরও সুন্দর বানিয়েছে। আমি অনেক দিন পরই, আমি মানে 2-3 বছর পর আমি এই রাম মন্দিরে আবার এসেছি। তো এই রাম মন্দিরে অনেকটা কিছু চেঞ্জ হয়ে গেছে আমার কাছে দেখছি। মানে এই মূর্তিটা ছিল, কিন্তু আরও অনেক রকমের লাইটিং যেগুলো করছো দেখেছো, মানে যেগুলো দেখছো তোমরা, এইগুলো না অনেক ছিল না, এগুলো অনেক লাগিয়েছে, করেছে। আরও ভেতরে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস লাগিয়েছে। তো এখানে আমি আমার বোন আর আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটছিলাম।
আর এই যে ওর লুকটা দেখছো, আমার বোনের যে লুকটা পুরো সাজের, এইটা হচ্ছে ও জিজু করে দিয়েছে, মানে হ্যাঁ তোমাদের দাদা ভাই করে দিয়েছে ওর লুকটা পুরো, চুল থেকে স্টার্ট করে। আর মুখের মেকআপটা ও তো আর পারি না করতে, তো হালকা আমার বোনই এটা মুখের মেকআপটা করেছে, কিন্তু চুলের হেয়ার স্টাইলটা কীভাবে কী করবে না করবে ওইগুলো সবই আমার হাজব্যান্ড বলে দিচ্ছিলো, ওদের জিজু আর কি বলে দিচ্ছিলো, তো বসে বসে সেগুলো করেছে। তো ভালো লাগছে। আর এখানে দেখছো একটা রাক্ষসের মুখে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আরও ভয় পাচ্ছে, বাপরে আমি কোথায় দাঁড়িয়েছি। তো ফাইনালি মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি, দেখতেই পেয়েছো। আর ওইদিকে আরও মন্দিরের সব ভেতরে ছিল, সেগুলো হয়তো ভিডিওতে আমার করা হয়নি। তো যাই হোক, এইখানে এইটুকুনি দেখছো। আর কি সুন্দর আরতি হচ্ছে, এটা পুরো সন্ধ্যের টাইমটা আমরা তো আরতি হচ্ছে, আর আমার আরতি পায় তত্তর করে হেঁটে দেখো এক্ষুনি চলে আসবে। আর ও এসে আগে সবার ফার্স্ট মন্দিরে ঢুকে ওকে নমো করছে, ঠিক আছে। তো ওর প্রণাম করতে খুব ভালো আছে। আর এখানে দেখছি এই যে বাচ্চাটাকে নিয়ে আরও বেশি ও লাফালাফি করছে। তো কি বলবো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় আমি করছি না, কারণ অনেক ভিডিও বাকি রয়েছে আপলোড দেওয়া। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা।